1 বছর হয়ে গেল, মানে আমার ঠিক এক্স্যাক্টলি ডেটটা মনে ছিল না, তো আমাকে মনে করিয়ে দিল। গতকাল সেই ডেটটা ছিল না গো, না আজকে না গতকাল ছিল। তো আমাকে বললো যে গতকাল, তখন সত্যি মাথায় এলো যে হ্যাঁ তাই তো 1 বছর হয়ে গেল আমরা যখন এখানে এসেছি। আমরা এখানে কিছুই চিনতাম না, থাকতে থাকতে যেটা হয় একটু একটু করে রাস্তাঘাট বলো, বাজার হাট সবই আমরা চিনছি। ঘরোয়া মশলা, দেখো অনেকের ক্ষেত্রে এই কাজু কিশমিশ চারমগজ এই মশলাগুলো কেনাই সম্ভব হবে না, তাহলে কি তারা খাবারটা খাবে না? তাই আমি এইগুলোও অ্যাড করেছি একদমই অল্প পরিমাণে। তো সুতরাং যেটুকু যেটাই দিতে লাগে আমি সবসময় চেষ্টা করি শুধুমাত্র সেটুকুই দেওয়ার, না হলে আর হাতের জাদু কোথায় বলো? একটা তো গুণ থাকতে হবে যারা রান্না করবে ভালো তাদের। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। দেখতে দেখতে পুনেতে আমরা এসেছি 1 বছর হয়ে গেল, মানে আমার ঠিক এক্স্যাক্টলি ডেটটা মনে ছিল না, তো আমাকে মনে করিয়ে দিল। গতকাল সেই ডেটটা ছিল না গো, না আজকে না গতকাল ছিল। তো আমাকে বললো যে গতকাল, তখন সত্যি মাথায় এলো যে হ্যাঁ তাই তো 1 বছর হয়ে গেল আমরা যখন এখানে এসেছি। আমরা এখানে কিছুই চিনতাম না, থাকতে থাকতে যেটা হয় একটু একটু করে রাস্তাঘাট বলো, বাজার হাট সবই আমরা চিনছি। যাই হোক, ভালোই লাগছে। সবচেয়ে ভালো তো এখানের ওয়েদার, বহুবার বলেছি, কোনো কথা হবে না সেই ওয়েদার নিয়ে। তো আজকে ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই, যেহেতু 1 বছর হয়েছে, কিছু তো স্পেশাল খাওয়া চলেই। স্পন্দনের শরীরটা না খুব একটা ভালো নেই গো, এখনো কাশিটা আছে, কিন্তু স্কুলে পাঠাতে বলেছে। 4-5 দিন হয়ে গেছে, তো এরপরে না পাঠালে আবার স্কুল থেকেও ডেকে পাঠাবে, যার জন্য ওকে পাঠানো হচ্ছে। কাশিটা এখনো পুরোপুরি কমেনি, তা ওকে নিয়ে যে কোথাও বেরিয়ে খাবো সেটাও ঠিক সাহস পাচ্ছি না পুরোপুরি সুস্থ না হলে। আজকে বানাবো একদমই ঘরোয়াভাবে চিকেন চাপ। তো এটা আমি অনেকবার বানিয়েছি, আজকে তোমাদেরকে একটু সেটাই দেখাবো। তা চিকেন চাপটা আমি কালকেই ম্যারিনেট করে রেখেছিলাম। এই ম্যারিনেশন প্রসেসটা যতক্ষণ করে রাখা যাবে তত তাড়াতাড়ি রান্নাটাও হবে এবং তত সুন্দর ওটা খেতেও লাগে। তাহলে চলো ম্যারিনেশনের সময় কিভাবে করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। চিকেন চাপের জন্য আমি থাই সমেত লেগ পিস নিয়েছি এবং এই লেগ পিসগুলোর মধ্যে এরকম চাকু দিয়ে একটু কাট করে নিয়েছি, যাতে মশলাগুলো এর ভিতরে ভালো করে ঢুকে যায়। ম্যারিনেশনের জন্য এখানে মশলাটা আমি তৈরি করে নেব। প্রথমে এখানে গোটা কাজু দিয়ে দিচ্ছি 7-8টা। 3টে লেগ পিসের জন্য এতটুকুই ঠিক আছে, তোমরা চাইলে ভাঙা কাজুও দিতে পারো। 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ। প্রথমে এটাকে একবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এবারে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, আদা, 10-12 কোয়া রসুন, একটা বড় মাপের পেঁয়াজ, 3 চামচ মতো দই দেব। এবারে এর একটা মিশ্রণ তৈরি করে নেব। পেস্টটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবারে এটা আমি চিকেনের মধ্যে মাখিয়ে নেব। মশলাটা চিকেনে মাখানোর আগে তার সাথে একেবারে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দেব। প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, সামরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে, আমার কাছে গোলমরিচ আছে, গোলমরিচ দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জায়ফল গুঁড়ো, এখানে একটু জয়িত্রী গুঁড়ো করে নিয়েছি সেটাও দিয়ে দেবো। এবারে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এবার আমি মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে এই ম্যারিনেট করে ওভারনাইট রেখে দেবো। এই কাঠগুলোর মধ্যে ভালো করে মশলার পেস্টটা দিয়ে দিলে ভিতরে ঢুকেও যাবে এবং মাংসটা অনেকটা নরমও হয়ে যাবে। চিকেনটা ঘন্টাখানেক আগে আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। আমি বারবারই একটা কথা
বলছি যে চেষ্টা করবে সব সময় ওভারনাইট চিকেন চাপ করার সময় চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে, তাহলে সত্যিই খেতে অসাধারণ লাগে। চাপ করার জন্য আমি এখানে একটা ছড়ানো প্যান নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ ঘি আর একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। বড় চামচে 2 টেবিল স্পুন সাদা তেল দিলেই হবে। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেছে, এরপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। যে মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করেছি তার মধ্যে চাইলে আরও অনেক রকমের মশলাই দেওয়া যায়, কেউ ক্রিম দিতে পারে, গোলাপ জল, কেওড়া জল সবই অ্যাড করা যেতে পারে। কিন্তু দেখো আমাদের মতো ঘরে, মানে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সব সময় সব মশলা কিন্তু থাকে না, সবার বাড়িতেই থাকে না। কম মশলায় কি করে একটা রান্নাকে ভালো করা যায়, আমি সবসময় সেই চেষ্টাটাই করি। না হয় না হবে রেস্টুরেন্ট স্টাইল, হবে তো হোমমেড স্টাইল, কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর দেখো আমি কি বলবো, মানে আমি নিজেই এই প্ল্যাটফর্মের সাথে এখন জড়িত। ইউটিউব খুললে দেখা যায় যে অনেক বড় বড় রান্নার চ্যানেল, অনেক অনেক তাদের সাবস্ক্রাইবার, তারা এত সমস্ত মশলা দিয়ে সমস্ত রান্না দেখায়, কিন্তু আমাদের মতন ঘরে কিন্তু সেগুলো সবসময় দিয়েই সব রান্না করা সম্ভব হয় না। ওই জন্য আমি আমার রান্নায় সবসময় ঘরোয়া মশলা, দেখো অনেকের ক্ষেত্রে এই কাজু, কিশমিশ, চারমগজ এই মশলাগুলো কেনাই সম্ভব হবে না, তাহলে কি তারা খাবারটা খাবে না? তাই আমি এইগুলোও অ্যাড করেছি একদমই অল্প পরিমাণে, না হলে আর হাতের জাদু কোথায় বলো? একটা তো গুণ থাকতে হবে যারা রান্না করবে ভালো তাদের। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা কিন্তু একবার আমার পদ্ধতিতে করে দেখতে পারো। এবারে আমি একটু চাপা দিয়ে এটাকে একটু ভেজে নেবো এপিট ওপিট করে। এই পিঠটা হয়ে গেছে, এবারে অপর পিঠটাও একটু এরকম লালচে লালচে করে ফ্রাই করে নেব। এবারে আমি যে বাকি মশলাটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কমেই রাখতে হবে, কিংবা খুব জোর মিডিয়ামে, এর বেশি জোরে দেওয়া ঠিক হবে না, কেননা এর মধ্যে পোস্ত বাদাম যেহেতু আছে তলায় লেগে যেতে পারে। দিয়ে আস্তে আস্তে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কুক করতে হবে। বাটিতে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আমি নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে 1 চামচ কেওড়া জল আমি দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম সামান্য একটু গোলাপ জল। হিসাব অনুযায়ী এটার সাথে যায় হচ্ছে স্যাফরন, তো আমার কাছে স্যাফরন নেই, আর আমি স্যাফরন আনতে অয়নকে বলিও নি। আচ্ছা, আমার কাছে ফুড কালার, তো আমি একটু পিঞ্চ ফুড কালারই এর মধ্যে অ্যাড করব। যাদের কাছে ফুড কালার নেই তারা হলুদ গুঁড়ো সামান্য অ্যাড করতে পারো, তবে এটা ঠিক স্যাফরন দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, কিন্তু নেই, কিছু করার নেই, যেটা আছে সেটা দিয়ে চালাও। সামান্য একটু ইয়েলো ফুড কালার দিলাম, তার সাথে দিয়ে দেবো 1 ফোঁটা মতো মিঠা আতর। এবারে ভালো করে এটাকে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো। হাড়ের গা থেকে মাংস ছেড়ে গেছে, তার মানে মাংসটা আমাদের একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর মিনিট 5 মতো কষিয়ে নিয়েই এরপরে ওই যে মিশ্রণটা বানালাম দুধের, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এইবারে এই দুধটা আমি দিয়ে দেবো।
পর এটাকে মিনিট 10 কম আছে আর একটু হতে দেবো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি দিলাম, তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। চিকেন চাপ আমাদের একেবারে রেডি, এবার আমি এটাকে সার্ভ করে নেব। চিকেন চাপ আমাদের একেবারে রেডি হয়ে গেছে, প্লেটেও আমি তুলে নিয়েছি। এবারে যেহেতু হেতু বাঙালি, চিকেন চাপ কিন্তু সবচেয়ে ভালো যায়। আমার তো ভালো লাগে রুমালি রুটি, তন্দুরি রুটি, অবশ্যই বিরিয়ানির সাথেও ভালো যায়। কিন্তু আজকে আমরা ওই একদম ঘরের চালেই, মানে সরু চালেও না, একটু গাজর বিনস এগুলো একটু একটু ছিল, ওগুলো দিয়ে রাইসটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। আজকে ওটা দিয়ে দুপুরে আমরা খাবো চিকেন চাপ। দেখো তোমাদের রাইসটা একটু দেখাই। বাহ, এটাও ভালো হয়েছে তো। হ্যাঁ, সবই আছে, পেঁয়াজ ডিম টিম দিয়ে যা সবজি ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি এই ঘরোয়া পদ্ধতিতে রাইস। আরেকটা কথা একটু তোমাদেরকে বলে দিই, চিকেন চাপের শেষে যেটা আমি বললাম যে স্যাফরান না হলে হয় হলুদ, নয় ওই সামান্য ফুড কালার যেরকম আমি দিয়েছি। আর কেওড়া জল, গোলাপ জল এগুলো যদি কেউ খেতে অপছন্দ করো তাহলে দিও না, এগুলো ছাড়াও আমি বানিয়ে রেখেছি, খুবই ভালো লাগে। মিঠা আতরটা থাকলে একটু দিও, ভালো লাগে গন্ধটা। আর যারা এসব কিছুই গন্ধের জন্য অনেকেই আছে খেতে পারে না, তারা কিচ্ছু দিতে হবে না, নর্মাল এরকম করে নামিয়ে নিও, ভালো লাগে। আমি চিকেন চাপ অনেক রকমভাবে করে দেখেছি, যেভাবেই করো না কেন সত্যিই খেতে ভালো লাগে। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এরপরে আবার রাখি আছে, দেখি রাখির দিনের কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার তোমাদের সাথে।